নমস্কার আমার প্রিয় বন্ধুরা, লক্ষ্মী মিনা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পৃথিবীর যে প্রান্ত দেখছো, আশা করি সকলে খুবই ভালো আছে। তো বন্ধুরা, আজকে আমি বাড়িতে বানাতে চলেছি দোকানের মতো সিঙ্গারা। প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আলু সিদ্ধ করা নেওয়া হয়ে গেছে, কুকারে সিদ্ধ করে নিচ্ছি আমরা। তো এটা এখন নামিয়ে নেওয়া হয়েছে, এটাকে এখন কেটে কেটে একটু একটু শুধু তরকারি করব। এই বন্ধুরা, শুকনা খোলাতে হচ্ছে 5 ফোড়ন আর শুকনা লঙ্কা ভেজে নিতে হবে, তার ফ্লেভারটা অনেকটা সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। তো এটা এখন হয়ে গেছে, এটা এখন নামিয়ে নিব আমি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এখানে সিদ্ধ করা আলুটাকে ইসে করে কেটে কেটে নেওয়া হয়েছে, পুরোটাই মাখা হয়নি। তো এটা এখন আমি ভালো করে মশলার সাথে মিক্স করে নিব, একটা মশলার ডো বানাবো। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি সব রকমের মশলাগুলো। এই যে কাঁচা লঙ্কা, এখানে শুকনো লঙ্কা বাটা আছে, তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিই প্রথমে। সবগুলো দিয়ে এখন একটু ভালো করে আলুর পুরটাকে তৈরি করে নিব। আর এইখানে আছে হচ্ছে আদা বাটা, মানে আদা থেতো করা, আর এখানে আছে ধনে পাতা, সবগুলো দিয়ে দিচ্ছি। তো এটা এখন ভালো করে নাড়াই নি। সুন্দর একটা গন্ধ বার হয়েছে মশলার। এখন একটু লবণ দিয়ে দিব আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। বেশি আর কি মশলা দিয়ে দিতে হবে, একটু গরম মশলা অ্যাড করে দিব একটু। প্রথমে দিয়ে দিব হচ্ছে একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো। আমার মশলাটা হয়ে গেল, এখন আমি আলুটাকে দিয়ে দেব। আলুটাকে দিয়ে বেশিক্ষণ নাড়াতে হবে না, হালকা একটু ফ্রাই করে নিয়েই হয়ে যাবে আলুর পুর তৈরি। এই যে আলুটা এখন দিয়ে দিব আমি। এটাকে একটু অল্প ম্যাশ করে নিতে হবে, অনেক বড় বড় আছে আলুর ফালিগুলো, একটু ছোট করে দিতে হবে। তো এইভাবেই নাড়াতে নাড়াতে আলুটাকে ভালো করে যখন হয়ে যাবে তখন নামিয়ে নিব। বন্ধুরা, আমার আলুর পুরটা একদম তৈরি হয়ে গেছে, এরকম করে রাখতে হবে। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে তৈরি। এটা এখন আমি নামিয়ে নিব, ঠান্ডা করে নিব। এই যে বন্ধুরা, আমি এখন ময়দাটা হয়ে গেছে ডোর তৈরি, এখন আমি লেচি কেটে ছোট ছোট লুচি আকারে বেলে নিব। এই যে আমি লুচির আকারে বেলে নিচ্ছি, এটাকে বড় করে নিয়ে নিব বেলে। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তো কড়াই এখন গরম হচ্ছে, তেলটা গরম হচ্ছে। এটা এখন আমি কেটে নিব মাঝ বরাবর করে। এই পিঠটা আমি তুলে নিলাম, একটা পিঠ। এইভাবে আমি সিংড়ার খোলটা বানিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব সবজি। যে যেরকম সবজি খাবে সেরকম পরিমাণে দিবে। তো আমি একটু সাইজে বড় বড় বানাচ্ছি, তো একটু সিংড়া বেশি করে আমি দিয়ে দিচ্ছি পুরটাকে। তো এইটা এখন এইভাবে করে মুড়ে নিতে হবে। এই যে আরেকটা এইভাবে করে নেবেন আপনারা। এখানে আমি এখন দিয়ে দিব তরকারি।
এই যে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি দুটো সিংড়া। তো এটা এখন আস্তে আছে হতে থাক, বেশি হুড়মুড় করলে হবে না আর বেশি হাই ফ্লেমে রাখতে হবে না, একদম লো ফ্লেমে রাখতে হবে আর এটা ধীরে ধীরে আস্তে আছে ভাজতে হবে। এই যে বন্ধুরা সিংড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আবার দিয়ে দিব দুটো দুটো করে আমি ভাজে তুলছি, কেননা আমার কড়াই ছোট আর তেলও অল্প, তো এইভাবে আমি দুটো দুটো করে ভেজে তুলছি। তোমরা চাইলে একসাথে 4-5টা করে দিতে পারো, কোনো এইভাবে একের পর এক সবগুলোই ভেজে তুলবো এখন আমি। এগুলো এখন দিয়ে দিব। এখানে আর একটা হবে আর এখানে তরকারি আছে এই যে এখানে, আর এইদিকে হচ্ছে আর এগুলা হয়ে গেছে। তো আমি সবগুলো তুলে নিই, তারপরে তোমাদের ফাইনালটা দেখাবো, ঠিক আছে? এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফাইনাল লুক, সবগুলোই আমাদের হয়ে গেছে ভাজা কমপ্লিট। এখন আমাদের খাওয়ার পালা, চলো সবাই আমরা বসে গেছি, আমরা এখন খাবো। আমি এখন হচ্ছে সস ঢেলে নিচ্ছি সিংড়াগুলো দিয়ে খাওয়ার জন্যে। তো আমরা এখন খাবো। এই যে জলের বোতল নিয়ে আসা হয়েছে, দুটো বোতল, আর এখানে দেখতে পাচ্ছ সিংড়া, তো আর এখানে সস। তো আমরা এখন টেস্ট করব, দেখি তোমাদেরকে ভেঙে দেখাই। ওরে বাবা, মানে খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতে, মানে খুবই টেস্ট হবে। আর তো এখন আমি টেস্ট করি, খুব গরম আছে, ও বাবা পুড়ছে, খেতে পারবো? খুবই সুন্দর, খুবই সুন্দর বন্ধুরা। তো ঠিক আছে আমরা এখন খাই। তো তোমরা এখন সবাই বাড়িতে ট্রাই করবে, আর খুবই সহজ, খুবই সহজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।